নমস্কার আপনাদের সকলকে। আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা। তার কণ্ঠ মা আমার সাথ না মিটিল কিংবা সকলই তোমার ইচ্ছা আজও শ্রোতাদের কাছে প্রবল পরিমাণে জনপ্রিয়। কালীপুজো এলে তিনি অবধারিতভাবে আলোচনায় আসবেন, জীবন্ত হয়ে উঠবেন, জীবন্ত হয়ে ওঠেন এবং আগামী কয়েক শতক বা দশক তিনি থাকবেনই। জনপ্রিয় শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য। আজ এই বিখ্যাত মনীষী শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য সম্পর্কে দু এক কথা বলার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি। স্বর্ণযুগের স্বনামধন্য শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য ইচ্ছা ছিল সিনেমার নেপথ্যে গায়ক হবেন, আধুনিক গান গাইবেন। সেই মতো মনের ইচ্ছে করে মেগাফোন কোম্পানিতে দুটো গানও রেকর্ড করেছিলেন। কিন্তু তখন বাংলা আধুনিক যুগের আধুনিক গানের প্রায় স্বর্ণযুগ চলছিল। সেখানে রাজপাট নিয়েছিলেন শচীন দেববর্মন, ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এদিকে পাঁচের দশকের পর ভক্তিগীতিতে নতুন শিল্পীর প্রয়োজনও প্রবলভাবে দেখা দিয়েছিল, যিনি কে মল্লিক, ভবানী দাস, মৃণালকান্তি ঘোষের যোগ্য উত্তরসূরি হবেন। এই বিষয় নিয়ে যথেষ্ট একটা ভক্তিগীতির আন্দোলনের, ভক্তিগীতিতে ভক্তি প্রেমের একজন জনপ্রিয় শিল্পীর প্রয়োজন ছিল। ঠিক সে সময়ে পান্নালাল ভট্টাচার্যের মধ্যে ভক্তিরসের যে জোয়ার এসেছিল, তার অনুজ পান্নালালকে নিয়ে অগ্রজ এই নিজে একটি HMV রেকর্ড কোম্পানিতে এসেছিলেন। বলেছিলেন, আজ থেকে এখানে ভক্তিগীতির দায়িত্ব দেওয়া হোক পান্নাকে, ও কোম্পানির মুখ রাখবে। আধুনিক সিনেমার প্লেব্যাকের মোহ ত্যাগ করে অনায়াসে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মায়ের গান। আজও কালী পুজো এলে, শ্যামাসঙ্গীতের কথা উঠলেই পান্নালাল ভট্টাচার্যের নাম সকলের মুখে মুখে ফিরে বেড়ায়। ঘোরতর সংসারী জনপ্রিয় শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য সংসারের বন্ধন ছেড়েছিলেন। প্রায় সময় শ্মশানে গিয়ে বসে থাকতেন একাকী, আর কখনো কখনো শিশুর মতো কাঁদতে কাঁদতে মাকে ডাকতেন। তাকে একবার দেখার জন্য পান্নালাল ভট্টাচার্যের সেই আকুতি তার প্রতি গানে ঝরে। অভিশপ্ত 1966 সাল, ওই বছরেই তিনি রেকর্ড করেছিলেন অপার সংসার নাহি পারাপার। আর এই বছরই মাত্র 36 বছর বয়সে জীবনের প্রতি অবসাদ, অতৃপ্তি এবং অনীহা নিয়ে আত্মত্যাগ করেছিলেন শ্যামা সঙ্গীতের কিংবদন্তি বিশিষ্ট প্রণম্য শিল্পী পান্নালাল ভট্টাচার্য। শিল্পীর জন্মদিবসে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার তথ্যসূত্র ও তথ্য সংগ্রাহক বিশিষ্ট ব্যক্তিদের। ধন্যবাদ সামাজিক মাধ্যম ফেসবুক সহ একাধিক সংস্থাগুলিকে। ধন্যবাদ দেবমিতা কবিতা পেজের জন্য দেবকান্ত মিশ্র।